মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটা বেশ সকাল সকালে শুরু করলাম, বাসি কাজ সেরেই যেটা আমার কাজ, আগে চা খেয়ে নিলাম। তারপরে ঋষিকে একটু ডিম পাউরুটি আনতে বললাম। ডিম ঘরে থাকে কিন্তু ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই ঋষিকে বললাম একেবারে একটু ডিম পাউরুটি নিয়ে এসো। তো পাউরুটিগুলো সেঁকে দিচ্ছি, ঋষি পিনাট বাটার দিয়ে খাবে। পুরো ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আছেন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর মৌসুমীর সংসার যারা দেখেন, তারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ একটু ফলো করে দেবেন। তাহলে আমরা সব ভিডিওই আপনারা নিত্য নতুন দেখতে পারবেন। আর যারা পাশে আছেন, প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে কি বলবো, অনেক ভালোবাসা। এবার একটা ভালো খবর দিই, এটা আমার জন্য কিন্তু খুবই ভালো খবর। মানে কালকে প্রথম আমি যে ডেলি ব্লগটা দিই, সেখানে একটা বোন স্টার দিয়েছে। আমি না এই মুহূর্তে নামটা ভুলে গেছি, যদিও আমি ওর নামটা তুলে পরে এটা অবশ্যই পোস্ট করব। ছেলের ভিডিওতে, মেয়ের ভিডিওতে, মেয়ে তো প্রচুর স্টার পায়। আপনাদের আশীর্বাদে যারা দিচ্ছেন তাদেরকেও অনেক ভালোবাসা, যারা দেখছেন লাইক কমেন্ট করছেন তাদেরকেও অনেক ভালোবাসা। স্টার দেওয়ার ইচ্ছা থাকলেও না অনেকে পারে না, যেমন আমারও না অনেককে স্টার দিতে ইচ্ছা করে, অনেক বোন ভাইদের, কিন্তু আমি পারছি না। কারণ এটার জন্য নাকি কি গুগল পে, ফোনপে এসব লাগে, মানে স্টারটা কিনে নিতে হয়। মানে নগদ পয়সা দিয়ে যেরকম দোকান থেকে আমি গেলাম কিছু কিনে নিয়ে আসলাম, ওর দিয়ে দিলাম, ওরকম তো ব্যাপারটা নয়। তো আমার না ওই সব কিছুই নেই, তো খুব খারাপ লাগে। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদ থাকলে আজ না হোক কাল নিশ্চয়ই আমি মানে এটা স্টার্ট দিতে পারবো। আমি সেটার জন্য চেষ্টা করছি, বা মনে মনে কিছু একটা ভাবছি। ঋষি তো পিনাট বাটার দিয়ে খেয়ে নিল, আর আমি না একটু ডিম টোস্ট বানিয়ে খাচ্ছি। এতবার স্নান করছে আর ঘামগুলো বসে বসে না ঠান্ডার মতো, মানে গলাটা কেমন আটকে আটকে যাচ্ছে, ভয়েস দেওয়ার সময় অসুবিধা হচ্ছে। তো ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, আমি কিন্তু ডিম টোস্ট খেয়েও নিয়েছি। আমি না রাত্রিবেলায় কালকে মানে অনেকগুলো জামা কাপড় কেচে জল ঝরতে মানে বাথরুমের দড়ির মধ্যেই দিয়ে দিয়েছিলাম। ওই দিন দেখেছেন নাইটিগুলো দলা দলা হয়ে গেছে, ছেলে মেয়েরটা একটু টান টান করে মেলেছিলাম, আমারটা এমনি রেখে দিয়েছিলাম। সেইগুলোকে একটু মেলে দিয়েছি, বেশ কিছুক্ষণ আগে অনেকটা শুকিয়েও গেছে। তো দুপুরবেলা কিন্তু স্নান ফান করে এসে আর কী করবো, সেদ্ধ ভাতই বসিয়েছি। তারপরে সরি আমার গলাটা বারবার আটকে যাচ্ছে। তো তারপরে ঋষি আর আমি বাইরের দিকে টেবিল ফ্যানটা দিয়ে এই ঘরটার সামনে বসেছি। কালকে কোনো ঘরেই থাকতে পারছি না, এত কষ্ট। তো দুপুরটা এইভাবেই কাটিয়েছি, সেদ্ধ ভাত খায় বসে। আমি না এখন একটু বেরোবো, তো বেরিয়েছি, কিছু টুকটাক কেনাকাটির ছিল, ওগুলো আর ভিডিও দেখায়নি। সবসময় টুকটাকের জন্য আর কী ভিডিও করব। আর ঋষি বাড়িতে থাকলে কি ওর পড়াশোনার টাস্কের স্যারদের জন্য প্রয়োজন হয়, ওই জন্য করতে পারিনি। তো আমি এখন ওরিও মানে বিস্কুটের আইসক্রিম বানাবো। হ্যাঁ, আমার মেয়ের যেটা ছোট রিল করে দিয়েছি না, মানে প্রকৃতপক্ষে সত্যি সত্যি কিন্তু ওরিও আইসক্রিমের ওটা খাওয়া যায়, মানে ওরকমই বানায়, ভীষণ ভালো। আমি অনেক দিন আগে একটা রিল বানিয়ে দিয়েছি আর মেয়েকে দিয়েও দিয়েছি, তাই এটা শর্ট রিল বানাচ্ছি না। এইভাবেই কিন্তু ওই ওরিও আইসক্রিম বানিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। কেউ যদি বানান তো বানাতে পারেন, ভালো করে দেখুন তাহলেই বুঝবেন। আর হ্যাঁ, তবে এটার মধ্যে একটা ব্যাপার, যেটা কিনা আমি একটু আমুল স্প্রে দুধ মিশিয়েছি, এটা আর কিন্তু সেম পুরোটাই এরকমভাবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দাদার ছেলে যেহেতু ওরিও খাবে না, ওটা ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে ভালো খাবে, আমার মেয়ে খাবে, তার জন্য দাদার ছেলের জন্য কিন্তু আলাদা আবার ক্রিম দিয়ে বানিয়ে নিচ্ছি। সেমভাবেই বানাচ্ছি, আর একটু ফুড কালার দিয়ে একটু কালারফুল করে দিয়েছি হালকা করে। তো এখন কিন্তু এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর মানে ফ্রিজে এটা কিন্তু আজকে তো মানে কালকেও নিতে পারবো কি না জানি না, মানে সবাই একসাথে কখন কিভাবে খাবে। বৌদির ফ্রিজটা তো পুরো প্যাকটা পড়েছে, আগে একদিন নিয়ে গেছিলাম, আইসক্রিমগুলো রাখারই জায়গা হচ্ছিল না, যেহেতু অন্যভাবে রাখি যাতে গলে না যায়। মানে এই যে এগুলো গুছিয়ে না, তারপরে এর মধ্যে গামলিতে মানে যে পাত্রটা ওপরে বসাতে পারবো জল দিয়ে, সেইভাবে কিন্তু আমি ফ্রিজে রাখবো। কারণ কি, আমার বাড়ি নববারাকপুর থেকে বিশ্বরপাড়া বাপের বাড়ি নিতে কিছুটা টাইম তো লাগবে, আর যা রোদ গরম সাথে সাথে গলে যাবে। তো সেটার জন্য কি করেছে এই বুদ্ধি, এই জিনিসটা একটু ভালো করে দেখবেন। এই দেখুন দাদার ছেলের এই আইসক্রিমটা অনেকটা কালারফুল করে দিয়েছে, ফুড কালার দিয়েছে, এটা যখন কেটে দেবো না বেশ ভালো লাগবে দেখতে। আর ওইটা আমাদের সবার জন্য। তো এবার কি করব, নিচে না গামলি মানে যে পাত্রে যেটা আমি পুরো রাখতে পারবো ঢেকে, সেইভাবে দুটো পাত্র দেবো, আর তার সাথে নিচে কিন্তু জল দিয়ে দেবো। অবশ্যই আমি যখন এটা বাপের বাড়ি নিয়ে যাব বের করে, মানে মানে কালকে নিতে পারি বা পরশু নিতে পারি, সবাই যখন একসাথে খাবে দুপুরবেলা, সেই টাইমের মধ্যে কিন্তু নয় দাদার ছেলে স্কুটি করে নিয়ে যাবে, না হলে আমি রিক্সা করে যাবো, না যত তাড়াতাড়ি পারবো ওই বাড়ি নিয়ে যাব। তো সেটাই। আর আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আবারও বলছি, ভালো লাগলে একটু
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। চলুন, টাটা।